আল্লাহ জুবায়ের আহমদ তাশরিফকে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। এর আগে কথা বলেছে জুনায়েদ, আমার অত্যন্ত স্নেহের ভাই, অত্যন্ত চমৎকার কণ্ঠ এবং সুরের কণ্ঠতা। তার ওয়াজ শুনলে দূর থেকে কেউ ভাববে যে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর ওয়াজ করছে। অত্যন্ত সুন্দর কণ্ঠে সে ওয়াজ করে। আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলামের কাজে লাগাবার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবং আমি দেখতে পাচ্ছি মাহফিলের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং খুবই ঠান্ডা পরিবেশ। আসলে সত্য কথা বলতে বেশিরভাগ প্রোগ্রাম আমরা করি যেখানে যুবকদের ক্রাউড থাকে, সেলফি মারামারি, যেটা সিলেটে আমরা খুবই কম পাই। কারণ সিলেটের মানুষ আসলেই স্মার্ট, সিলেটের মানুষ আসলে তারা ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বল? এখানে আলোচনা করে একটা পিস আছে আলাদা, একটা শান্তি আছে। এবং আমার তো মনে হয় যে সিলেটের মানুষ যা লন্ডনে থাকে, আমেরিকা থাকে, মাঝে মাঝে আমার সাথে অনেকের কথা হয়, তো এরা যখন কথা বলে এদের ইংরেজি ভাষার যে একটা প্রোনাউন্সিয়েশন, মনেই হবে না যে তারা সিলেটের মানুষ। দেখলেই মনে হয়, কথা শুনলেই মনে হয় যে তারা জন্মই নিয়েছে লন্ডনের মাটিতে, ঠিক কিনা? তো সিলেটের মানুষের মাঝে একটা মাধুর্যতা আছে, ভালোবাসা আছে। এবং সিলেটের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে চায়ের বাগান। দেখলেই আমাদের মনটা জুড়িয়ে যায়। তো আজকের মাহফিলে এসেছি, একটাই সিলেটের মাহফিল, ওরও যে অবস্থা আমারও সেই অবস্থা। এখান থেকে আবার প্রোগ্রাম করতে হবে সেই বগুড়াতে। জার্নি করে আসছি, প্রায় 12 ঘন্টার জার্নি, অনেক লম্বা জার্নি। তো আমি যে কষ্ট করে এসেছি, আপনারা সবাই এই কষ্টের মূল্য দিবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু কাশি দেন দেখি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শুরুতে ভূমিকায় কোনো কথা বলতে চাই না, জাস্ট একটা বিষয়ে বক্তব্য দিব। বক্তব্য শেষ হবে, আমি আমার মূল বিষয়ের দিকে ফিরে যাব। আপনারা সবাই জানেন যে ফিলিস্তিনের মুসলমানরা ভালো নেই, গাজার মুসলমানরা ভালো নেই। আমার প্রিয় ভাই খুব সুন্দর প্রতিবাদ জানিয়েছে। আমি জাস্ট দুটি কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, আমি আমাদের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে ধন্যবাদ জানাই। তিনি তার অফিসিয়াল পেজে একটা ভিডিও বার্তা দিয়েছেন যে আগামী 12 এপ্রিল রোজ শনিবার ঢাকার শাহবাগ থেকে একটা মিছিল বের হবে ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীর পক্ষে। এবং আমার মনে হয় সেই দিন ঢাকায় যে মিছিল অনুষ্ঠিত হবে, পুরো ঢাকার জমিনে এটা ইতিহাস হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? এবং সেখান থেকে আমরা স্পষ্ট ভাষায় পেগাম দিয়ে দিব, বাংলার মুসলমান মরে নাই, এখনো বেঁচে আছে। যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য, ইসরায়েলকে ধ্বংস করবার জন্য, গাজার মুসলমানদেরকে বাঁচাবার জন্য জীবন দিতে হয়, যুদ্ধ করতে হয়, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয়, শহীদ হওয়ার জন্য বাংলার যুবকরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা, আমার কথা খুবই শর্টকাট, আমি লম্বা সময় নিব না, বিকজ টাইম ইজ টু শর্ট, রাত অনেক বেশি হয়ে গিয়েছে। 2 নাম্বার কথা, যদি মুসলমানদের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই, আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, ইউনিটি ইন ডাইভার্সিটি। বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজে বের করতে হবে। যেমন সিলেটে যে মসজিদগুলো আছে, যখন নামাজ পড়তে যাবেন দেখবেন যে আল্লাহু আকবার, কেউ হাত বেঁধেছে নাভির নিচে, কেউ হাত বেঁধেছে একদম বুকের উপরে, কারো হাত বাঁধা নাভির নিচে, আবার কেউ বেঁধেছে বুকের উপরে, আবার কেউ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ছে, আবার কেউ পড়ছে না। রমজান মাস আসলে কেউ পড়ছে 20 রাকাত, কেউ পড়ছে 8 রাকাত। এই মতনৈক্য, এই ইখতিলাফ, আমলের ভিন্নতা কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই ইসলামের সৌন্দর্য। তবে আমাকে মাথায় রাখতে হবে, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় কওমি নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আমার প্রথম পরিচয় চরমোনায় নয়, আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আমার প্রথম পরিচয় বিএনপি নয়,
আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান সিলেটের ভাইরা, ঠিক কিনা বল? এটাকে মাথায় রেখে সামনে আগাতে হবে। যদি আপনারা মুসলমানদের নাম দিয়ে ঐক্যতা করতে পারেন, দলের নাম দিয়ে নয়, তবে আমার বিশ্বাস গোটা বিশ্বে ইসলামের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন ঐক্যতার দোয়ার খোলার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। ঠিক আছে, জুবায়ের দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ জুবায়েরকে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলে দেখি, বউ আছে? নাউজুবিল্লাহ। কিরে বাবা, কারো হাত নাই দেখি? আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ নাই তারা একটু হাত তুলেন দেখি। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আসলে ঈদ তো গেল যুবক ভাইয়েরা, বাট যাদের ঈদে বউ ছিল না, ঈদের আনন্দই তাদের ছিল না, তাই না? তো যারা আব্বা জানরা এসেছেন, আপনাদের সবাইকে আবদার রাখবো, যুবকদের চরিত্র রক্ষা করবার জন্য যত দ্রুত বিয়ে দেওয়া যায় তত দ্রুত বিয়ে দেওয়া লাগবে যুবক ভাইরা, ঠিক কি না? আল্লাহ যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিব, তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, যদিও বিবাহিতরা খুবই কম আজকে, বুঝতেছি আমি। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, আর 3 নাম্বার তাকবীর দিব আমরা সবাই মিলে। বিবাহিত ভাইরাটা কাশি দেন, দেখা যাক কে কত নাম্বার বেশি পায়। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। খারাপ না, মোটামুটি ভালো হয়েছে। আপনার নাম্বার পেয়েছেন 65, এটা ম্যারিডদের নাম্বার 65। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল ভাইরা কাশি দাও। এবার জাস্ট সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। সিঙ্গেল ভাইদের পালা। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙ্গে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কার গায়ে কত জোর আছে, কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে সবাই একটা তাকবীর দিবেন, জাস্ট কাশি দিয়ে। দেখা যাক তাকবীরের আওয়াজ কত জোরে হয়। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিলেটবাসী যেখানে। আপনাদের স্লোগান প্রমাণ করে দিয়েছে সিলেটের মানুষকেও কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এবং আমার মনে হয় যে আওয়াজ আমি পেয়েছি, এই আওয়াজগুলো কোনো বিড়ালের বাচ্চার নয়, সব সিংহের বাচ্চাগুলো আওয়াজ দিয়ে তাকবীর দিয়েছে। আল্লাহ সিলেটের মানুষগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাই, রাত খুবই গভীর হয়ে গিয়েছে, মূল আলোচনায় ফিরে যাই। কিছু প্রশ্ন করছি, উত্তর দিবেন। বলেন তো সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। আর একটু জোরে, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। আচ্ছা, 2 নাম্বার, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মীয় কিতাবের নাম কি? আল-কুরআন। এটা একটু আস্তে আওয়াজ পেয়েছি। ধর্মীয় কিতাবের নাম কি? আল-কুরআন। সর্বশেষ উত্তরটা আমি সকলের জবান থেকে দুরূদ সহ শুনতে চাই। আমাদের সকলের প্রিয় নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, আল্লাহ কি শুধু আমাদের না সবার? ইসলাম কি জাস্ট আমাদের না সবার? কোরআন কি জাস্ট আমাদের না সবার? নবী কি জাস্ট আমাদের না সবার? তার মানে এমন একটা আল্লাহ পেয়েছি যে আল্লাহ সবার, এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্ম সবার, এমন একটা কিতাব পেয়েছি যে কিতাবটা সবার, এমন একটা নবী পেয়েছি যে নবী সবার নবী। সুবহানাল্লাহ পড়ে।
আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমার নবীর জীবনের তিনটা সাবজেক্ট নিয়ে অল্প সময় কথা বলতে চাই। সিলেটের ভাইরা, লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, তিনটা আঙ্গুল দেখবেন, and you have to answer me very loudly, আওয়াজ করে উত্তর দিবেন। নবীর জীবনের কয়টা বিষয় আজকে কথা হবে? আর একটু জোরে শুনতে চাই, কয়টা? তিনটা। নাম্বার 1, how was the prophet look like? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? 1 নাম্বার। 2 নাম্বার, আমার নবীর সম্মান ইসলামে কত বেশি আমরা জানি? 3 নাম্বার, আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল, সে আদর্শ কেমন ছিল? লাস্ট অ্যান্ড ফাইনাল, নবীর আদর্শ নিয়ে আমরা কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে এবার সবার মুখ থেকে শুনতে চাই। আমি বলবো, at the same time you have to repeat after me. আমি বলবো and then আপনি বলবেন। 1 নাম্বার, আমার নবীর চেহারা। সিলেটের ভাইরা, 1 নাম্বার আমার নবীর চেহারা। বামের ভাইরা একটু মরা আপনারা, আই এম সরি, আস্তে না, জোরে কথা বলেন। 1 নাম্বার আমার নবীর চেহারা, 1 নাম্বার আমার নবীর। 2 নাম্বার আমার নবীর সম্মান, 2 নাম্বার। 3 নাম্বার আমার নবীর আদর্শ, 3 নাম্বার আদর্শ। এই হচ্ছে আমার আলোচনার মূল 3টা ভূমিকা। এটাই হচ্ছে আজকের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়। আসুন আমরা কোরআন থেকে শুরু করছি। ফার্স্ট অফ অল, আমার নবীর চেহারা কেমন ছিল, শারীরিক গঠন কেমন ছিল? আল্লাহর হাবিব বলতেন যে আমার ডান হাতের ভেতরে আল্লাহ তাআলা, যে সোনামণি 2 জন কই যায়? হ্যাঁ, বসো বসো, ওখানে বসো। ধরো 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 ধরো। নতুন নতুন তাই না? খবরদার, না না না, কেউ যদি আমার ওয়াজ শেষ হওয়ার আগে উঠে যায়, লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। সিলেটের ভাই, ওয়াজ শুনতে আসছেন নিজের ইচ্ছায়, বাট দোয়া না করে বাসায় ফিরে যাওয়া যাবে না। খবরদার। সিলেটে আজকে এই প্রথম এত দেরি করে উঠেছি। সিলেটের মাহফিলে আমার ওয়াজ শেষ হয় 11টার সময়, সর্বোচ্চ 12টা। আপনারা আমাকে দেরি করে এনেছেন, আমি দেরি করে আসছি। আপনারা আমার ওয়াজ শুনবেন, আমি ওয়াজ করব, শেষ না হওয়া পর্যন্ত কেউ মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? নবীজি দেখতে কেমন ছিলেন? 1, নবীর ডান হাতে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন যে নবীর ডান হাতে 40 জন জান্নাতি পুরুষের শক্তি বসবাস করত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বলতেন, মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে ধরে আমি ডান হাত দিয়ে ধরে একটা আছাড় মেরেছিলাম। আল্লাহ আমার এই ডান হাতের ভেতরে 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের তালু কেমন ছিল? সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল। যখন নবীর সঙ্গে কেউ হাত মিলাতো, হাতের তালু এতটা মোলায়েম ছিল, ওই সাহাবী হাত মিলাবার পরে হাতটা আর ছাড়তে চাইতো না। এবং নবীর স্বভাব ছিল, যখন কেউ হাত মিলাইতে আসতো, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার হাত নিজে হটিয়ে না নিত, নবী তার হাত নিজে হটাই নিতেন না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সফটার দ্যান সিল্ক, নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। এই মাইকম্যান, সাউন্ডটা বেশি ইকো দিচ্ছে, এটা কমায় দাও। আগে যা ছিল দ্যাট ওয়াজ পারফেক্ট সাউন্ড, আগেরটাই ঠিক ছিল, একদম শুরুতে যেটা ছিল ওটা পারফেক্ট ছিল। এবার আসুন আমার নবীর হাইট কেমন ছিল আমরা জেনে নেই। কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির, দ্য প্রফেট ওয়াজ মিডিয়াম অফ হাইট, neither tall nor short। আমার নবী খুব লম্বাও ছিলেন না, আবার বাটুও ছিলেন না। আমার নবী ছিলেন একজন মাঝারি গড়নের যুবক। বেশি লম্বা হইলে তাল গাছ মনে হয়, আর বেশি গুটু হইলে মেয়েরা বিয়ে করতে চায় না। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে, আমার নবী খুব লম্বাও না, খুব বাটুও না, নবী ছিলেন একজন মাঝারি গড়নের যুবক। এবার আসুন 3 নাম্বার জানি আমার নবীর গায়ের স্কিন কালার কেমন ছিল। হাদিসে আসছে, কানা আযহারুল লাw, the prophet was bright color। আমার নবীর গায়ের চামড়ার রং ছিল লাবণ্যময়, সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? এবার একটা এক্সাম্পল মনে পড়ে গিয়েছে, উদাহরণ, বাট
আমার মনে হচ্ছে আপনার উদাহরণটা খারাপ দিকে নেবেন। আমি কি দিব না কি দিব না? আপনার মাইন্ড করবেন না তো আবার কেউ? এটা বোঝাবার স্বার্থে বলছি। সিলেটের ভাই, হ্যাঁ ডোন্ট মাইন্ড। আরে বন্ধুত্বের মাঝে কোনো মাইন্ড করলে চল না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনারা আমার ভাই, আপনারা আমার ভালোবাসার মানুষ। আচ্ছা, আপনারা অস্ট্রেলিয়ার নাম শুনেছেন? এই যে কথা না বললে তো ওয়াজ করা যায় না। নাম শুনেছেন? পাকিস্তান নাম শুনেছেন? অনেকের তো বউ নাই তোমাদের, বুঝতে পারতেছি। একটা অপশন দিচ্ছি, দেখি তোমরা কোনটা চুজ করো। একটা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন মেয়ে যে দেখতে সাদা সুন্দরী, মাইন্ড খারাপ দিকে নেবা না, জাস্ট এক্সাম্পলটা বোঝো। সাদা সুন্দরী, এটা তোমাকে দিলাম পাত্রী হিসেবে একটা অপশন। আর একটা মেয়ে দিলাম যে মেয়েটার বাসা হচ্ছে শি ইজ অরিজিনালি ফ্রম পাকিস্তান। সে জাস্ট সাদা সুন্দরী নয়, সে হচ্ছে লাবণ্যময় সুন্দরী। এবার ডিসিশন তোমার হাতে। তুমি কি সাদা সুন্দরী বিয়ে করবা না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবা? দ্যাট ইজ মাই মেইন পয়েন্ট। সাদা সুন্দরী দেখতে সাদাই লাগে, বাট লাবণ্যময় সুন্দরীতে বিয়ের জন্য মায়া কাজ করে, ঠিক কিনা বলে? তা আমার নবী সাদা সুন্দর নন, আমার নবীর গায়ের রং ছিল লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেন, আলা মালিহুন ওয়া আখি ইউসুফা সবিহুন। আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এবার আমার টুপি খুলবো না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি, আপনার নাম বলবেন। এটা পেছনে আমার কি? চুল। এটার নাম কি? নবীর চুলের কাটিং কেমন ছিল? 3টা পয়েন্ট বলছি, একটু মাথায় ঢুকায় নেন। এক হচ্ছে নবীজির চুলের কাটিংটা সবসময় বেশিরভাগ সময় বড়ই থাকতো, কানের লতি বরাবর, কানের মাঝ বরাবর, আও ইলা মানকিবাইহি, কাট বরাবর। এই কাটিংটার নাম হচ্ছে বাবরি কাটিং। আর আজকালকার যুবকরা কি কাটে? ডানেও চুল নাই, বামেও চুল নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া। এটার নাম দিয়েছে আমি ঘোড়া কাটিং। আর 2025 সালে এটার নাম হবে টিকটক কাটিং। আর আমি কি বলবো, দুঃখের কথা সিলেটের ভাইরা, আজকালকার মেয়েদের দিনদার চরিত্রবান ছেলে পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের টিকটকার আর গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। আমি বুঝি না মেয়েদের রুচি এত খারাপ কেন। আর যেই মেয়েরা গাঞ্জাখোর পছন্দ করে, এরা বাসও খায় সেই লেভেলের বাস। কারণ গাঞ্জাখোর যুবক তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে সিলেটের ভাইরা, ঠিক কিনা বলে? আমার নবীর চুলে কাটিং ছিল বাবরি কাটিং, দেখতেই মনে হতো বীর পুরুষ হাঁটছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার আমার দিকে তাকান তো, এটা আমার মুখে কি? এটা হটিয়েছি, উত্তরটা জোরে চাই। এটার নাম কি? সিলেটের ভাইরা, আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আপনার মনে হয় আমাকে পাম দিচ্ছেন না সত্য বলছেন? তো আসতে কেন? অসুন্দর না সুন্দর? আনস্মার্ট না স্মার্ট? দাড়ি যে রাখে সে একজন বীর পুরুষের সন্তান। অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে গা ছিটকায়, নাক ছিটকায়। অনেক মেয়ে আবার দাড়িওয়ালা ছেলে দেখলে বিয়ে করতে চায় না। আপনি যেহেতু সিলেটের মানুষ, ভদ্রতা বজায় রেখে চলতে হবে আপনাকে। যেই মেয়ে বলবে যে আপনাকে দাড়ি রাখার জন্য আপনাকে আমার পাত্র হিসেবে পছন্দ হচ্ছে না, আপনি বলবেন যে ও আচ্ছা, আপনার পছন্দ হচ্ছে না আপু দাড়ির জন্য, আচ্ছা ঠিক আছে, নট এ বিগ ডিল। একটা কথা আপনার সঙ্গে বলবো, আপু প্লিজ একটু সাইডে আসেন, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আপু যখন সাইডে আসবে, আপুকে ভদ্রতার সাথে বলবেন যে আপু, যেহেতু আপনার নবীর সুন্নাহের দাড়ি পছন্দ হচ্ছে না, তো আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য সবচেয়ে পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন হচ্ছে বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে আর নাই। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা।
দো জাহানের বাদশা তুমি প্যারা নবী। আসসালামু আলাইকুম, চলে আসছেন, বসুন বসুন বসুন। আচ্ছা, তাহলে আমার খুব লম্বা করা যাবে না, আমি খুব শর্টকাটেই শেষ করার ট্রাই করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন বাজে হচ্ছে 12টা 15, আমি আসছি 11টা 35-এ। তাশরিফ 2-1 মিনিট সময় নিয়ে ফেলেছে। আর আসলে ভাই মাফ চাচ্ছি, এরকম আলেমকে বসায় রেখে কথা বলাটা কোনোভাবেই সাজে না, এটা কোনোভাবেই পারফেক্ট নয়। তবে আপনাদের কমিটির যারা আছেন, দিস ইজ মাই রিকোয়েস্ট আর আই এম বিং ভেরি হাম্বল, আমি বিনয়ের সঙ্গে বলছি, আমাকে বসাবেন 10টার সময়, হুজুর বসবে 11টার সময়, অ্যাটলিস্ট 12টার মধ্যে মাহফিল ডান। আপনি রাত 1টা পর্যন্ত মাহফিল করবেন, 2টা পর্যন্ত মাহফিল করবেন, মানুষগুলো রাত জাগবে, একটা লোক তাহাজ্জুদও পড়বে না, ফজরটাও পড়বে না, ঠিক কিনা বলেন? এই রাত জাগা মাহফিলটা আপনি কি করবেন? আমার সহকারী আব্দুল আলিম ইশারার পর থেকে বলছে, ভাই হুজুরকে 10টায় দেন, সর্বোচ্চ 10টা 30-এ দেন, যাতে করে হুজুর ওয়াজ করতে পারে, রাত বেশি না হয়। তবু আপনার টাইম ম্যানেজমেন্ট করতে পারেন নাই। যাই হোক, আমি জাস্ট আমার 3টা পয়েন্টকে এটা ভেরি শর্টকাট ওয়ে বলে শেষ করার ট্রাই করছি। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। তো আমরা বলছিলাম নবীর দাড়ি ছিল লম্বা চাপ দাড়ি। আল্লাহ আমাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 1 নাম্বার শেষ, যদিও শেষ না, বাট শেষ করলাম টাইমকে সামনে রেখে। 2 নাম্বার, আমার নবীর সম্মান কত বেশি, কয়েকটা আয়াত উল্লেখ করতে চাই নবীর সম্মান বোঝাবার জন্য। ফার্স্ট অফ অল, আমি যদি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি যে ভাই আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি, আপনি কি বলবেন? অনেকে বলবে আমার মা, অনেকে বলবে বাবা, অনেকে বলবে ভাই, অনেকে বলবে আমার 2 চোখ। কারণ এই 2 চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। এই চোখের যা আমি দেখি, এই পুরো দুনিয়ার সব নিয়ামত দেখি আমি। এই চোখটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অনেকে বলবে আমার 2 হাত আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এই 2 হাত দিয়ে কামাই করি, সংসার চলে, আমার ফ্যামিলি চলে, এর চেয়ে বড় নিয়ামত আমার কাছে আর কিছু নাই। কেউ বলবে বাবা, কেউ বলবে মা, কেউ বলবে চোখ, কেউ বলবে হাত, কেউ বলবে বউ, কেউ বলবে বাচ্চা, কেউ বলবে বাড়ি, কেউ বলবে গাড়ি, কেউ বলবে আমার সম্পত্তি। বাট আল্লাহ কি বলছে বোঝার ট্রাই করবেন। 4 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয়, তোমার বাবা নয়, তোমার সম্পত্তি নয়, তোমার চোখ নয়, তোমার হাত নয়। ও আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি তুমিই বলে দাও। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবনের সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি, তোমাকে আমি আল্লাহ সর্বশেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? I have made you the follower of last messenger Muhammad sallallahu alayhi wasallam, and that is the big mercy blessing in your life. আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নাম্বার, বোঝার ট্রাই করবেন। আপনারা তো সবাই আল্লামা সাইদি হুজুরের নাম শুনলেন। আসলে ভাই কিছু কথা না বলে পারছি না। আমাদের এই অঙ্গনে তাফসীর কেমন করে করতে হয়, ওয়াজ কেমন করে করতে হয়, আমরা সাইদি হুজুর থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করেছি, ঠিক কিনা বলুন আপনারা? ওনার জাস্ট একটা ক্লিপ আমি সেই দিন শুনছিলাম ইউটিউবে, 15 বছর আগের ওয়াজ। টাইম থাকলে অনেক কথাই বলতাম, বাট টাইম ইজ টু শর্ট, জাস্ট সারসংক্ষেপ বলা ট্রাই করছি। সেই ওয়াজ হচ্ছে 15 বছর আগের ওয়াজ। বাট আমি যখন ওয়াজটা দেখছিলাম ইউটিউবে, তার কথা, তার ভাষা, তার শব্দ চয়ন, তার প্রোনাউন্সিয়েশন, তার উচ্চারণ, ওয়াজটা শুনে মনে হচ্ছে সাইদি হুজুর আজকে 2025 সালে বসে ওয়াজ করছে। আল্লাহু আকবার, এত সুন্দর ভাষা তার। উনি একটা কথা বললেন যে আমাদের নবী হচ্ছেন এমন একজন নবী, যেই নবী মৃত্যুর সময়ও সম্মান পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যেই দিন নবী মারা যাবেন, ঠিক ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনাকে সালাম।
তবে এই সালামটা আমি আপনাকে দেই নাই, বরং আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই সালামটা আপনাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? তো নবী এত গায়ে জ্বর যে নবীর গায়ের চামড়াগুলো লাল হয়ে গিয়েছে। নবী একবার জ্বরের যন্ত্রণায় ডান পাশ হচ্ছেন, বাম পাশ হচ্ছেন। সমস্ত অভিযোগকে ভুলে নবীজি বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো লেগেছে। জিবরাইল বলো কি করতে এসেছো, কি কাজ আমাকে বলো। জিবরাইল ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একা আসি নাই, একজন মেহমান আপনার কাছে আসছে। মেহমান আসছে, কে সেই মেহমান? বলছে ইসমুহু মালাকুল মউত, আজকে মালাকুল মউত আপনার মেহমান হয়ে এসেছে। আমি কি নিয়ে আসবো না কি নিয়ে আসবো না? বলছে নিয়ে আসো, নিয়ে আসো, খুবই দ্রুত নিয়ে আসো। মালাকুল মউত আসছে, এই সেই নবীজির ডান পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে প্রথমেই নবীর শানে সালাম পেশ করেছে আর ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবীর রূহ আমি মালাকুল মউত কবজ করেছি। প্রত্যেকটা আল্লাহওয়ালা, প্রত্যেকটা সাহাবী, সবার রূহ আমি মালাকুল মউত কবজ করেছি। বাট আপনি আমার পুরো জীবনে একজন প্রথম মানুষ যার কাছে আমি মালাকুল মউত এসে প্রথমে সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা তাই নাকি? মাশাআল্লাহ। বলো তোমার কি কাজে তুমি এসেছো? তো মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজে আসি নাই, আমাকে পাঠিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? না, এই আওয়াজটা সিলেটের হইতে পারে না, একটু জোরে বলেন সবাই তিনি কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী, তবে আল্লাহ আমাকে বলেছেন যে মালাকুল মউত খবর দাও, খবর দাও, হাদা হাবিবি, এটা আমার হাবিব। কোনো বেয়াদবি করবা না, সোজা দাঁড়াবা, সালাম দিবা আর বলবা হে আল্লাহর হাবিব, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? প্লিজ ট্রাই টু টেক দিস পয়েন্ট অ্যান্ড লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। আমার কথা খুবই সংক্ষেপ, আমি জাস্ট আমার পয়েন্টটা হাইলাইট করার ট্রাই করছি। হোয়াটস দ্য স্টেটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হে আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে বলেছেন হে মালাকুল মউত, আমার হাবিবকে আগে জিজ্ঞেস করবা যে আপনি কি যেতে চান না থাকতে চান। যদি থাকতে চান আপনাকে রেখে যাব, আর যদি আপনি যেতে চান তবে আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি আমার চশমাটা খুলছি, জাস্ট আমার দুই চোখ আপনারা দেখবেন। মনে করেন এখানে দাঁড়িয়েছে জিবরাইল, এখানে মালাকুল মউত। তো নবীজি কথা শুনছেন যে আমাকে নেওয়ার জন্য এসেছে। এই কথা শুনে নবী জাস্ট চোখটাকে ঘুরিয়ে জিবরাইল দিকে নিয়ে আসছে। ও জিবরাইল, কি করবো বলো, তোমার কি মতামত আমাকে বলো। জিবরাইলের মাথাটা নিচু হয়ে গিয়েছে আর জিবরাইল ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমার থেকে পরামর্শ চান আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য আরশে আজিম অপেক্ষায় বসে রয়েছে। সুবহানাল্লাহ। আপনি গেলেই তো ভালো হয়, গেলেই ভালো হয়। মাওলানা তারিক জামিল, one of the most famous scholar from Pakistan, আমার সবচেয়ে প্রিয় মানুষ তিনি। উনি একটা কথা সেদিন বললেন যে जिस नबी के पास मौत भी इजाजत मांगता है कि मैं आऊं या ना आऊं, मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस नबी से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বললেন যে নবীর কাছে মৃত্যুটা অনুমতি চায়, মে আই কামিং, আমি কি আসতে পারি, আরে সেই নবীকে ভালো না বাসলে মেসি আর নেইমারকে আমি কেমন করে ভালোবাসবো? ঠিক কিনা বলে? এমন এক নবী পেয়েছি যে নবীর সম্মান এত বেশি যে মৃত্যু পারমিশন চায় আমি আসবো নাকি আসবো না। এই হচ্ছে নবীর সম্মান। অনেক কথা বলতাম, টাইম ইজ টু শর্ট। 3 নাম্বার কথা বলে শেষ করে দিচ্ছি। 3, প্রিয় ভাইয়ারা, আপনারা আমার কথায় রাগ করবেন না, কারণ আমি বিশ্বাস করেন এখন 1 মিনিট কথা বলাটাও নিজের জন্য অপছন্দ মনে করছি, বিকজ আমার হুজুর ডানে বসে আছে। আমারও মাহফিল যখন আমরা যাই, কোথাও আমরা চাই না যে বসে বসে আমরা আলোচনা শুনি, আমরা চাই বক্তব্য দিব অ্যান্ড দেন উই উইল টেক রেস্ট, এটা নিয়ম। কিন্তু হুজুর এসেছে আসলে রাগ করে, কারণ রাত হচ্ছে গভীর, এত রাত গভীর হওয়া ঠিক না। 3 নাম্বার পয়েন্টটা বলে আমি উঠে যাব। 3 নাম্বার হচ্ছে নবীর আদর্শ। নবীর আদর্শ, একটা হাদিস বল বাবা হিসেবে নবীর আদর্শ কেমন ছিল, 2 নাম্বার হাদিস বলবো নবীর নানা হিসেবে আদর্শ কেমন ছিল, এই বলে শেষ করে দেব ইনশাআল্লাহ।
বলেন তো প্রিয় ভাই, নবীজির একমাত্র কলেজের টুকরা মেয়ের নাম কি ছিল? এই যে আপনারা মরে গেছেন, নাম কি ছিল? ফাতেমা। ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে গেল, এই যুবক ভাইরা কানটা খাড়া করো, একদম কান খাড়া করবেন। স্পষ্ট ভাষায় হাদিসটা বলছি, ভেরি শর্টকাট। বিয়ের বয়স যখন হলো, নবীজি বললেন, সাহাবা একরাম তোমাদের মাঝে কে কে আছো ফাতেমাকে বিয়ে করবা, প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। ফার্স্ট অফ অল ওমর ফারুক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু ম্যারি ইওর ডটার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার অনুমতি দরকার, আপনি কি একমত না দ্বিমত? আমার মাথা দেখবেন সবাই। নবীজি জাস্ট মাথা নিচু করলেন, ইয়েসও বললেন না, নো বললেন না, জাস্ট চুপচাপ। ওমর ফারুক বুঝে গিয়েছে আমার প্রস্তাবটা রিজেক্টেড, আমার এখানে বিয়ে হবে না, তিনি বের হয়ে গিয়েছেন। আর এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন নাকি রাজি নাই? নবীজি মাথা আবার নিচু করেছেন, কোনো কথা নাই। ওই সাহাবী বের হয়ে গিয়েছে, সেও বুঝে গিয়েছে আমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে না। খুব ভালো করে বুঝবেন, দুইজন সাহাবী বাহিরে বের হয়ে গিয়েছে, আর বাহিরে আরো দুইজন সাহাবী আছে। এক আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আলী, আমার মনে হয় তুমি যদি নবীর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে নবীর কাছে যাও, নবী তোমাকে খালি হাতে ফিরায় দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না? যাও বন্ধু, তুমি যাও, যাও তুমি প্রস্তাব নিয়ে যাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বন্ধু তোমার মাথা খারাপ, আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে বিজনেস, না আছে কোনো ভালো চাকরি, আমার সঙ্গে ফাতেমার বিয়ে ইম্পসিবল, এটা সম্ভবই না বিয়ে হওয়া। আরে বন্ধু যাও তো, চান্স মারতে দোষ কোথায়? তো আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, তো একবার সোজা এসে এই দিক দিয়ে বের হয়ে যায়, আবার বাম দিক দিয়ে বের হয়ে যায়। আল্লাহ রসুল বলছে, আলী এদিকে আসো। আরে কি বলবো, এদিকে বসো, এখানে এসে বলো। আলী থরথর করে কাঁপতেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি একমত না দ্বিমত? নবীজি আগের বারও চুপ, সেকেন্ড টাইমও চুপ। যখন আলী এসেছে, নবীজি বলছেন, আলী যাও ইনশাআল্লাহ। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বের হয়ে আসছে। ভাবছে আমি তো রিজেক্ট হয়ে গেছি, আমার বিয়েটা হবে না। তো আব্দুর রহমান বিন আউফ দেখছে, বন্ধু আমার গেল হাসি মনে, কিন্তু ফিরে আসছে মুখটা কালো হয়ে গিয়েছে, বেজার হয়ে গিয়েছে। আরে বন্ধু কি খবর, বিয়ে কি প্রস্তাব ইয়েস নাকি নো? বলছে, বন্ধু আমি তো রিজেক্ট হয়ে গেছি, আমি তো নো। আরে নবী কি কিছুই বলে নাই? একটা কথা বলে নাই? আলী বলছে, ও হ্যাঁ 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 একটা কথা বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বন্ধু নবীর ইনশাআল্লাহ মানেই হচ্ছে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আদর্শ কোথায় এবার বোঝেন। নবী বাবা হিসেবে চাইলে সরাসরি ইয়েস বলতে পারতেন, কিন্তু বলেন নাই, কারণ একটাই, কারণ নবীজি মেয়ের কাছে পারমিশন চাবেন। ফাতেমা তুমি কি রাজি আছো বিয়েতে? ফাতেমা ইয়েস বলেন নাই, নো বলেন নাই, জাস্ট একটা মুচকি হাসি দিয়েছেন। আর বিয়ের ক্ষেত্রে মেয়ে যদি মুচকি হাসি দেয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাঁ পে, ঠিক কি না? ফাতেমা যখনই মুচকি হাসি দিয়েছে, আল্লাহর রসুল বুঝে গিয়েছেন ফাতেমা বিয়েতে রাজি হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা কোথায়? যখনই মেয়েকে বিয়ে দিবেন, নিজের ইচ্ছা মতো বিয়ে দিলে চলবে না, বরং মেয়ের কাছে পারমিশন চাবেন যে আপনার মেয়ে ওই বিয়েতে রাজি আছে কিনা, ঠিক কিনা বলেন? আজকালকার বাবারা টাকা পাইলে আর সরকারি চাকরি দেখলে বুইরা টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয় যুবক ভাই। এবং আমার মনে হয় আজকালকার মেয়েরা যদি চরিত্রবান যুবককে বিয়ে করার জন্য পাগল হয় আর টাকার পাগল না হয়, এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা বাবাকে তার মেয়েকে সঠিক পাত্রের সঙ্গে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমি আর বাড়াতে চাই না, আই এম সো সরি, হুজুরের কাছে মাফ চাই। আসলে আমি আসছি 12 ঘন্টার জার্নি করে, যদি আমি কিছু কথা না বলি মানুষও রাগ করবে, জাস্ট কথা বললাম, ভুল ত্রুটি মাফ চাই। আল্লাহ আমাদের সকলকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।